আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো কিভাবে এই কলার রিপ তৈরি করতে হয়। চলেন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এই কলার শেপটাকে নিব, নেওয়ার পর এই পেন টুল দিয়ে একটা লাইন ড্র করব এটার উপরে। তারপর এই লাইনটাকে সিলেক্ট করে স্ট্রোক থেকে ড্যাশ লাইন, এখানে ড্যাশ 3 গ্যাপ 1 করে আমি স্ট্রোকটাকে বাড়িয়ে দিচ্ছি। দেন এই স্ট্রোকটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি, কলারটাকে আমি উপরে দিয়ে দিব। এটাকে কলার উপরে দেওয়ার জন্য আমাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিলে দেখেন উপরে চলে আসছে। এবং এই দুইটাকে সিলেক্ট করে আমি মেক কিপিং মার্কস করে দেব। দেখেন আমাদের রিপ তৈরি হয়ে গেল। এখন আমি এই রাউন্ড শেপটাকেও রিপ করে দিব। রাউন্ড শেপটাকে রিপ করার জন্য সেম প্রসেস, আমি একটা লাইন নিয়ে নিচ্ছি। এই লাইনটাকে আমি আবার স্ট্রোক থেকে ড্যাশ লাইন, তারপর আমি এটাকে বাড়িয়ে দিব। স্ট্রোকটাকে বাড়ানোর পর এই স্ট্রোকটাকে নিচে রেখে আমার অবশ্যই শেপকে উপরে উঠাইতে হবে, তার জন্য অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তারপর আমি এটাকে মাঝখানে রেখে যদি রাইট বাটন ক্লিক করে মেক টিপিং মার্কস করে দিই, দেখেন আমাদের রিপ কলার রিপ তৈরি হয়ে গেছে। এখন এইটাকে ভিতরে রেখে আমি যদি কালার করে দেই, আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। দেখেন আমাদের রিপ তৈরি হয়ে গেছে। এখন এই দুটাকে গ্রুপ করে আমি যেগুলো কলার করে কলারে বসাই দিতে পারবো। সেম প্রসেসে আমি এই স্লিভের কলারে রিপ দিতে পারবো এবং এই টি শার্টের নিচের অংশে রিপ করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।